নিজের সংসারে থাকলে শরীর ভালো হোক কি খারাপ হোক, কাজ তো তোমাকে করতেই হবে। দেখো, তোমার সংসারের কাজ তোমাকে তো করতে হবে, আর কি করবে বলো। যাই হোক, আজকে না অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল, কারণ সকালে যদি না উঠি তাহলে সমস্ত কাজ বাজ কমপ্লিট করা যাবে না। আজকে ছিল বাবার ভ্যাকসিনের ডেট 16 মাসের, তো ভ্যাকসিন দিতে নিয়ে যাবো বলেই তাড়াতাড়ি সমস্ত কাজ বাজ করে নিচ্ছিলাম। বাসি সমস্ত কাজ বাজ করেই লাস্টে করে নিলাম ব্রাশ। তাই সেই কারণে তোমাদেরকে একটা ভিডিও ক্লিপে দেখিয়েছি 8:30 বাজে। হ্যাঁ, আমি কিন্তু 8:30টায় উঠিনি, উঠেছি 6টা। আমার কাছে অনেক সকাল বলতে পারো। যাই হোক, পাপাকে প্রথমে সব খাইয়ে নিয়েছিলাম, ওকে আজকে একটা ডিম খাইয়েছি, কারণ যেহেতু ভ্যাকসিন দিতে নিয়ে যাব, কখন আসবো না আসবো আর একটু প্রোটিনও দরকার, তো তার কারণে প্রথমে ডিম খাইয়ে নিয়েছি। তাই আমাদের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম একটু পাস্তা। তো পাস্তা খেতে খেতেই কিন্তু আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি, কারণ এতটাই ব্যস্ত তখন বাজে ঘড়িতে 9:30, আর আমাদেরকে যেতে হবে 11:30টার মধ্যে, আর এদিকে রান্না বান্না কিছুই কমপ্লিট করতে পারিনি। তো যার কারণে একটু ব্যস্তর মধ্যেই ছিলাম, তাই খেতে খেতেই আমি দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, আজকে কিন্তু রান্নার মধ্যে হচ্ছে পুঁই শাক আর চেলা মাছের একটু ঝোল করব বেগুন আলু দিয়ে, আর থোর ভাজা। ভিডিও এডিট করতে করতে না একটা কথা মনে পড়ে গেল। আগে যখন মাকে দেখতাম কাজবাজ করতে বা খুব ব্যস্ত থাকতো কোনো কাজে, তখন কি করতো, সকালের খাবারই খেত না। তখন ভাবতাম মা সকালবেলা না খেয়েও খিদে পাচ্ছে না, আর এদিকে আমি সকালবেলা খেয়েও দুপুর হওয়ার আগেই আমার খিদে পেয়ে যেত ঘন ঘন। এখন বুঝতে পারছি যে সংসার জিনিসটা কি, সংসারের চাপে খাওয়া ঘুম সমস্ত কিছু চলে যায়। এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর কি বলতো, চেলা মাছ না একটু ভাজলেই কাটা বেরিয়ে যায়। এদিকে দেখো কাটা বেরিয়ে যায়। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি শিলে বেটে রান্না করছি। এদিকে নিচেই দেখতে পাচ্ছ শিলে বাটছি জিরে আর লঙ্কা। লঙ্কা আমি একদমই বাটতে পারি না, কিন্তু আজকে সাহস নেই শিলে একটু লঙ্কা। তো যাই হোক, এই চেলা মাছ কিন্তু বেগুন আলু দিয়ে একদম পাতলা করে জিরে বেটে ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে শিলে যে মশলাটা ছিল সেটা আমার বাটা হয়ে গেছে, আর এদিকে বেগুন আর আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু বেগুনটা একটু লাস্টে দিয়েছিলাম। আমি যদি প্রথমেই বেগুনটা আলুর সঙ্গে দিয়ে দিতাম তাহলে বেগুনের চিহ্ন পাওয়া যেত না, একদম গলে যেত। এদিকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে না পাপা খুব কান্না করছিল রান্নাঘরে আসবে বলে, মামনে অনেকক্ষণ আটকে রেখেছে, আর পাচ্ছে না। তা আমি বললাম যে ছেড়ে দাও, তো ওকে একটু কোলে নিয়ে রান্না করছিলাম। আর কি বলতো, কোলে নিয়ে না রান্না করা যায় না, ও খুব দুষ্টুমি করে। রান্নাঘরে আসার জন্য ও যে কি করে তোমাদেরকে আর কি বলবো। আর রান্নাঘরে আসলে তো ওর খুবই মজা হয়, আর হাতের সামনে যাই পাবে তাই ও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। তো ওর কারণে তাকের মধ্যে আমরা কিছুই রাখতে পারি, গ্যাসের যে তাক রয়েছে উপরে, তো ওখানেই রাখতে হয় সমস্ত কিছু। কি আর করব, এখন তো দুষ্টুমি করবেই। তো যাই হোক, এদিকে আমার মাছের ঝোলটা হয়েও গেছে, আর এদিকে লাস্টে বাকি ছিল থোর ভাজা। তো থোর ভাজা হলেই আমার সমস্ত কিছু রান্না বান্না হয়ে যায়। তো তখনই পাশের বাড়ি একটা মেয়ে ফোন করে বলল যে আজকে ভ্যাকসিন হবে না, ওরও বেবিরও ভ্যাকসিন ছিল আজকে। তো আজকে ভ্যাকসিন হবে না কারণ সরকারি ছুটি। আচ্ছা, আমার কথা হলো, যারা ফোন করে বলে দিল যে আজকে ভ্যাকসিন আছে বা ভ্যাকসিনের ডেট, তাদের কি একটুখানি কমন সেন্স নেই? আজকে যে সরকারি ছুটি, ভ্যাকসিন হবে না, কি আর বলবো, এদেরকে নাকি এত বড় দায়িত্ব দেওয়া হয়, একটুখানি কাজ তারা ঠিক করে করতে পারে না। হ্যাঁ, যাই হোক, আজকে হয়তো আমাকে একজন বলে গেল, আমার মতন অনেকেই আছে যারা হয়তো কিছুই জানতে পারেনি, অলরেডি কোনো কাজবাজ না করেই চলে গেছে। কি আর বলবো এদেরকে। যাই হোক, এদিকে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, আজকে সমস্ত রান্না বান্না অনেক তাড়াতাড়ি করে ফেলেছি। তো এদিকে আজকে পুঁইশাক করেছিলাম, থোর ভাজা আর মাছের ঝোল। এখন আমার কাজ হচ্ছে এই রান্নাঘরটা পরিষ্কার করা, যেটা আমার একদমই ভালো লাগে না। বিশ্বাস করো, রান্না বান্না করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু রান্না করার পর যে পরিষ্কার করতে হবে, এরপর আর আমার ভালো লাগে না, কিন্তু পরিষ্কার তো করতেই হবে আমাকে। এদিকে আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছি, একদম লাস্টে গরম গরম ভাতটা করে ফেলবো। আর আমি না চালটা একটু ভিজিয়ে ভাতটা রান্না করি, 0.5 ঘন্টা 1 ঘন্টা মতন, তাহলে কি বলতো, ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতটা একটু ঝরঝরে হয়। আজকে না অনেক টাইম আছে, যেহেতু আজকে সমস্ত কাজ বাজ হয়ে গেছে, তাই আজকে একটু টাইম আছে নিজেকে দেওয়ার মতন। মানে লাস্ট কবে স্কিন কেয়ার করেছি নিজের মনে পড়ছে না, এবার পুজোতে না কিছুই করিনি, একটু মন মেজাজও ভালো ছিল না, তো যার কারণে কিছুই করা হয়নি। তাই আজকে একটু স্কিন কেয়ার করবো। আর এদিকে দেখো, আমার জামা কিন্তু পুরোটাই ভিজে গেছে, ফেস ওয়াশ করে এসেছি একবারে। এবার একটু ডি10 ক্রিম আছে, সেটাকে একটু মেখে নেবো। মুখে যা ট্যান পড়েছে তোমাদেরকে আর কি বলবো, পার্লারে যাওয়ার মতনও টাইম নেই আমার যে পার্লারে যাব, তো বাড়িতে একটু ডি10 করে নিচ্ছি। আর এমন অনেক হাউস ওয়াইফ আছে যে সংসারের পিছনে টাইম দিতে দিতে নিজেকে টাইম দেওয়ারও সুযোগ পাও না। দেখো, টাইম তোমাদের কাছে আসবে না, টাইম বের করে নিতে হবে নিজের জন্য। আর হ্যাঁ, কার না ভালো লাগে বলো নিজেকে একটু টাইম দিতে, নিজেকে সুন্দর করে তুলতে। একটা টাইমের পর কিন্তু এই নিজের সৌন্দর্য, এই রূপ কিছুই থাকে না। তাও যতদিন আছে
ততদিন একটু সময় বের করে নিজেকে একটু টাইম দাও। আমার এই কথাগুলো শুনে অনেকে হয়তো অনেক রকম কথা বলে, তাতে আমার কোনো যাইই আসে না, কারণ পুরোটাই আমার মনের কথা, তাই তোমাদেরকে শেয়ার করলাম। তো এদিকে আমি রিটার্ন ফেস প্যাকটা মেখে 10 মিনিট মতন রাখবো। পাপা ঘুমাচ্ছে বলেই আমি রিটার্ন ফেস প্যাকটা মাখতে পারছি, কারণ ও থাকলে আমার এই রিটার্ন ফেস প্যাকটা মাখাই হতো না, কারণ ও আমাকে মাখতেই দিত না, এত দুষ্টুমি করতো। আর কি বলতো না, যত বড় হচ্ছে ও দুষ্টুমিটা যেন আরো বেশি বাড়ছে। তো স্নান করে ফাইনালি চলে আসলাম, এখন একদম পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, মানে পাপাকেও খাওয়াবো আগে, তারপরে আমরা খাবো। দেখি আজকে খাই কিনা, রোজও তো একই, খেতেই চায় না মোটে, তাও আজকে একটু মাছ দিয়ে ভাত খাওয়াবো ওকে। ওকে খাইয়ে আমরা এখন খেতে বসে পড়েছি, আর এদিকে দেখছি ও সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যাচ্ছে ছাদে। এক সেকেন্ডে ও শান্ত হয়ে কোথাও বসে না, এতটাই দুষ্টু, তোমাদেরকে আর কি বলবো। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বা